মাশাল্লাহ মাশাল্লাহ, অসাধারণ অসাধারণ ফুলগুলি ফুটে রয়েছে বাগানে। কত না সুন্দর ফুলের বাগানটা, মনটা ভরে গেল সকালে বাগানে এসে ফুলের বাগানটা দেখি। যেখানে ফুলের বাগান আছে এখানে আমি আছি, দেখছি কত না সুন্দর ফুলগুলি ফুটে আসে বাগানে, দেখার মতো কত সুন্দর হইয়া সকালবেলা ফুটে রয়েছে। সকালে বাগানটা এসে মনটা ভরে গেল। বন্ধুরা, যখনই যেখানে ফুল আছে এখানে আমি আসি। ফুলের প্রতি আমার আন্তরিকতা ভালোবাসা একটু বেশি, এর জন্য সবার সাথে আমি ফুল নিয়ে শেয়ার করি। ফুল আমি নিজেও চাষ করি, তারপরে ফুলের প্রতি আমার ভালোবাসা। আজকে সকালে আইলাম, বাগানটার মধ্যে সাজা কত সুন্দর করে সাজায় দিয়েছে, দেখে মনটা ভরে গেল। ফুলগুলি ফুটে রয়েছে, এত সুন্দর ফুল। হ্যাঁ, আমি সকালে আসি একবার ফুল বাগানে, বিকেলে আসি, দুপুরে আসি, যখন সময় পাই তখন আমি ফুল বাগানে ছুটে আসি। কারণ ফুল হইলো মনে হয়, ফুল হইলো পবিত্র। ফুলের প্রতি যাদের ভালোবাসা নাই তারা কখনো মানুষের প্রতি ভালোবাসা থাকতে পারবে না, দেশের প্রতি ভালোবাসা নাই। কারণ ফুলের প্রতি ভালোবাসা যাদের আছে তারা মানুষের প্রতি ভালোবাসা আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। আর জন্য ফুল নিয়ে আমি সব সময় গবেষণা করি। ফুল হলো আমার প্রিয়, এই ফুলের প্রতি আমার ভালোবাসা আছে, থাকবে। কারণ আমার মানুষ হিসাবে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান করেন, ফুল হলো আপনারই প্রিয় ব্যবহার করা। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই আমরা ফুলের প্রতি একটা ভালোবাসা আলাদা আছে। ফুল যে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। তারপরে বন্ধুরা, আমি যখন বাগানে আসি, আইসে আমার মনটা ভরে যায়। ফুল বাগানে আসলে আইসে আপনাদের সাথে শেয়ার করি। বুঝছেন কত সুন্দর ভিতরে এসে ফুলের বাগানটা। কারণ আমরা মানুষকে যদি মানুষকে ভালো না বাসতে পারি তাহলে কীভাবে? ফুল তো আমাদের ভালোবাসা, ফুলের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে। ফুলের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আমাদের মানুষের প্রতি ভালোবাসা থাকবে না, দেশের প্রতি ভালোবাসা থাকবে না। এটা হলো বাস্তব কথা। তারপরে যে বাতাসে ঝিলমিল করতেছে, ফুলগুলি ফুটাফুটি করতেছে, তোদের সাথে সকালবেলা আইসে বাগানটা আইসে শেয়ার করলাম। যেখানেই আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সবার জন্য দোয়া, শুভকামনা রয়েছে। যদি মানুষের মন ফুলের মতন এমন পবিত্র থাকতো, ফুলের মতন এমন সুন্দর থাকতো, তাহলে আর এই যে আড়াআড়ি মারামারি কাটাকাটিগুলি কিছুই থাকতো না। বাতাসে কত ঝিলমিল ক্রিয়া করতেছে। তো আমাদের মানুষের প্রতি নাই ভালোবাসা, আন্তরিকতা, তার কারণে এই জন্য আমাদের দুঃখ দুর্দশা লেগে থাকে সব সময়। আসেন আমরা ফুলের মতন পবিত্র করি আমাদের মন মানসিকতা, সবার সাথে চলাফেরা, উঠা, দেখা, কথা বলা আপনার একটা দায়িত্ব। কথা বলতে পারবেন, কথা বলেন। এদেশের নাগরিক, আপনি নাগরিক হিসাবে আপনার কথা বলার অধিকার আছে, বলবেন। এটা হলো সর্বোচ্চ বড় কথা। নাগরিক হিসাবে আপনার অধিকার আছে কথা বলাতে। আপনার নাগরিকতা হিসেবে কথা বলবেন, যে ভালোকে ভালো বলবেন না, খারাপকে খারাপ বলবেন না। এটা হলো আপনার সর্বোচ্চ থেকে ধর্ম। যে বাতাসে কত ঝিলমিল করতেছে, সুন্দর বাতাস। ফুলের প্রতি যাদের ভালোবাসা নয় তাদের কখনো মানুষের প্রতি ভালোবাসা থাকে না। আবারও বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ফুলকে ভালোবাসত, ফুলের প্রতি ভালোবাসত। নবী নিজে ফুলকে ভালোবাসত। তাহলে আমাদের আপনাদের ফুলের প্রতি ভালোবাসা আছে, থাকবে। এটা হলো সর্বোচ্চ বড় কথা। ফুল যারা ভালো না বাসে তারা কখনো মানুষকে ভালোবাসতে পারে না, তাই না? তাহলে সকালে এসে আপনাদের সাথে শেয়ার করলাম কত সুন্দর ফুটে রয়েছে ফুল বাগানটার ভিতরে। যখনই আসি তখনই বাগানে এসে ফুল আপনাদের সাথে শেয়ার করি। ভালো মনটা ভরে গেল। সকালবেলা বাগানে আসবেন, সারাদিন মনটা ভালো হয়ে যাবে। আমি সকালে আসছি বাগানে, সারাদিন আমার মনটা ভালো থাকে। যখন ফুল বাগানে আসি, যত মন খারাপ থাকে তখন মনটা ভালো হয়ে যাবে। ফুল বাগানে আসলেই তখনই ছুটে আসছি ফুলের বাগানে, আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভ সকালবেলা। আবারও বলেছি, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া, শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।